পড়ে পড়ে গেল মাগো ওই কথা কদম বেরি তলা ও বাবা আমার মনে পড়ে এলো গো মা ওই কদম ও বেরি তলা ও মাগো মাগো মনে পড়ে পড়ে গেল মাগো মাগো ও আমার মনে পড়ে গেল মাগো মাগো মেরি ওই আমায় সাজিয়ে সাজিয়ে দাও মা নন্দরানী আমার সাজিয়ে দাও মা নন্দরানী আমায় সাজিয়ে দাও মা নন্দরানী বাবা উঠে যাবে তোমার নীলমণি তুমি সাজিয়ে দাও মা নন্দরানী ও বাবা উঠে যাবে তুমি সাজিয়ে দাও ও মা আমায় ছেড়ে দাও মা তোমাকে শুনতে পাচ্ছ না আজ আমায় শ্রীদামে ডাকছে কেমন করে বাবু আমায় সাজিয়ে দাও মা বলছে শোন আজ তোকে বলে দিলাম আজ তোকে কোনো কিছুতেই আমি কুষ্ঠে যেতে দেব না শ্রীরাম কাটছে তো ভগবান বলছে মা আমি কুষ্ঠে যাচ্ছি না তবে শোনো আমি বাইর হয়েই আমার শ্রীরামের সঙ্গে দুটো কথা বলেই চলে আসবো এবার বলছে মা দাও না আমি যাবো আর আসবো এই বলে মা বলছে তাহলে বেশ কুষ্ঠে যেতে দেব না এবার মায়ের কোল হইতে নেমে কি করছে প্রাণ গোবিন্দ শ্রীরামের কাছে গিয়ে বলছে এই শ্রীরাম যেমন করে কথা বলছে সবাই মনে বড় আঘাত লেগেছে কেন কি হয়েছে জানিস এই যে বললি তোরা অরেরে আরেরে বলে ডাকবি না ও এতক্ষণ ধরে ডাকলাম কানাই কানাই বলে আসলে না আবার দুঃখ লেগে গেল হ্যাঁ এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রইলাম তোর কি কষ্ট হলো না বলছে শোন কি করবো রে তোরা কি জানিস না সুগন্ধি চন্দন অঙ্কেতে মাখিলে তাতে নাহি পারো এসু অরেরে আরেরে কানাই বলিয়া ডাকলে আমার দ্বিগুণ পারো এবু তাই বলছি আমার কষ্ট হচ্ছে তোরা যে বলছিস সার কানাই বলে ডাকবি না তাহলে আসলি না কেন কি হয়েছে তোর বলছে শোন কেন আসলাম না কি করি বয়রে শ্রীধাম আর বই আমি কি করবো আমি কি পরে জন্য কিন্তু জানিস দক্ষিণে মাই আমার বিদায় দিচ্ছে আবার কি করবো বল বল আমি তো যেতে চাই কিন্তু মা আমায় যেতে দেয় না তাই বলছি আমার কাছে বিনয় না করে মায়ের কাছে গিয়ে বিনয় কর
এবার বলছে শোন শোন, যতই আমায় বলিস না কেন আমি কিন্তু ঘুষতে যেতে পারবো না। এবার বলছে ঘুটে যাব না যাব না যাব না ভাই শ্রী ধাম রে, যাব না যাব না যাব না বাড়ি যাবে যাব না যাব না যাব না ভাই শ্রী ধাম রে, যাব না যাব না যাব না বাড়ি যাবে